হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি ভাগবত স্টাডি ক্লাসে। তো আমরা নতুন একটি অধ্যায়ে পদার্পণ করেছি। 13দশ অধ্যায়, প্রথম স্কন্ধ, ধৃতরাষ্ট্রের গৃহ ত্যাগ করলেন। আজকে আমরা মোটামুটি 3টি পর্বে এই অধ্যায়টি শেষ করতে পারবো। তো আজকে হচ্ছে প্রথম পর্ব, প্রথম ক্লাস। তো আমরা শুরু করি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখানে শুরুতেই আমরা অধ্যায়ের একটু সারাংশ করি। রিভিউ করছি। তো অধ্যায়ের শিরোনাম ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। এই অধ্যায়ে মোট 60টি শ্লোক রয়েছে। আহ, 6টি সাব সেকশনে এই অধ্যায়টি আমরা ভাগ করেছি আলোচনা সুবিধার্থে। প্রথমে প্রথম শ্লোক থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত এই সেকশনে আমরা জানবো যে বিদুর তীর্থ পর্যটনে বেরিয়েছিলেন এবং তিনি তীর্থ পর্যটন শেষে বা বিশেষ কারণে তিনি হস্তিনাপুরে ফিরে আসেন। তো এই তীর্থ পর্যটনে গিয়ে তিনি কি করছেন? তিনি মৈত্র ঋষির কাছ থেকে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেন এবং তিনি যখন ফিরে আসেন তখন যেন সমস্ত হস্তিনাপুর বাসী তারা যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। বিদুর তাদের এতই আপন লোক ছিলেন। তো বিদুর হস্তিনাপুর ফিরে আসছেন এবং স্বাভাবিকভাবেই হস্তিনাপুরবাসী বিদুরকে স্বাগত জানিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ তার সাদর সম্ভাষণ বা আহ, অভ্যর্থনার যে সমস্ত বিধি রয়েছে সেই অনুসারে তাকে স্বাগত জানিয়েছেন। তারপরে 8 থেকে 13 পর্যন্ত যুধিষ্ঠির ও বিদুরের কথোপকথন, তাদের মধ্যে স্বাগত সম্ভাষণের পর কি কথোপকথন হয়েছে সেটি। তো বিদুর তার ভ্রমণ এবং দ্বারকাবাসীদের সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছে। আর তারপরে 12 থেকে 13 বিদুর যে কারণে হস্তিনাপুরে ফিরে আসছেন সেই উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর 14 থেকে 17 পর্যন্ত বিদুরের হস্তিনাপুর অবস্থানের উদ্দেশ্য। উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে ধৃতরাষ্ট্রকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করা এবং তার মাধ্যমে তার এই যে পারিবারিক জীবনের প্রতি আসক্তি থেকে তাকে উদ্ধার করা। কারণ ধৃতরাষ্ট্র ছিলেন এই রাজ সিংহাসনের প্রতি অত্যন্ত আসক্ত। ঠিক আছে। আর সেখান থেকে উদ্ধার করার জন্য বিদুর মূলত এই হস্তিনাপুরে এসেছেন। তা আজকে আমরা প্রথম শ্লোক থেকে এই 17 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। তো তারপরে 18 থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রকে বিদুর ভর্ৎসনা করলেন। ঠিক আছে। আহ, কি কি ভাবে ভর্ৎসনা করছেন? যে ভয় আপনাকে গ্রাস করছে কারণ আপনার বয়স হয়েছে, তাই আপনি এখন বেরিয়ে যান পারমার্থিক জীবনের পথে। কারণ আপনি মনে করছেন যে হয়তো আমি এখানে সারা জীবন থাকবো রাজপ্রাসাদে। না, ভগবান কাল রূপে প্রত্যেকের কাছে আসেন, কাল সবকিছুকে হরণ করে নেয়, এমনকি নিজের জীবনও। আর বলছেন আপনি এখনো এখানে আছেন, আপনার লজ্জা হয় না? আপনার দেখেন সমস্ত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সকলেই দেহত্যাগ করছে, সন্তানাদি সকলেই দেহত্যাগ করছে। আর তা উপরন্তু আপনি হচ্ছে এখন বার্ধক্যে উপনীত হয়েছেন। আর সব থেকে বড় আঘাতটা যদি প্রদান করেন সেটা হচ্ছে যে আপনি ভীমের কুকুরের মতো বাস করছেন। তো বলছেন এভাবে ভীমের দেওয়া ওই উচ্ছিষ্ট আহার বুঝি কুকুরের মতো থেকে লাভ নেই। তাকে এটা আঘাত প্রদান করছে যাতে তিনি এই গৃহ শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেন। তাই বলছে আপনি যদি গৃহে থাকেন এই শেষ বয়সে আপনি হচ্ছে কৃপণ। আর নরোত্তম কারা? যারা যথাসময়ে তাদের দায়িত্বভার অর্পণ করে পারমার্থিক পথে বানপ্রস্থ নিয়ে এগিয়ে গিয়ে পরিশেষে মৃত্যুর পর ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন, তিনি হচ্ছে নরোত্তম। তো এভাবে অনেক যুক্তির মাধ্যমে বা তিরস্কারের মাধ্যমে
বিদুর ধৃতরাষ্ট্রকে, হ্যাঁ, এই সংশয় বন্ধন থেকে মুক্ত করে তিনি গমন করেন। আর এই বিদুরের এই ভর্ৎসনা বলেন বা পারমার্থিক উপদেশ বলেন, সেগুলো লাভ করে কি হয়েছে, ধৃতরাষ্ট্র গান্ধারী এবং বিদুর কি করছেন, প্রস্থান করেছেন। হুম, তারা কাউকে কিছু না বলে হুম, তারা রওনা দিচ্ছেন। আর গান্ধারী কি করছে, ধৃতরাষ্ট্রে চলে যাচ্ছেন, তাই দেখে গান্ধারীও ধৃতরাষ্ট্রকে অনুসরণ করলেন। এবং যুধিষ্ঠির মহারাজ পরবর্তীতে সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করেন, তখন সঞ্জয় বলেন যে না, ধৃতরাষ্ট্র গান্ধারী বিদুর শহরে প্রস্থান করেছে। এবং তিনি অনেক মানে যেহেতু এতদিন তিনি তার সেক্রেটারি ছিলেন, তাই অনেক তিনি দুঃখ প্রকাশ করছেন। এবং লাস্ট সেকশনে যখন আহ, ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর সকলে বেরিয়ে গিয়েছেন উত্তরের দিকে হিমালয় পর্বতে তপস্যা করার জন্য, জীবনের শেষ সময় পারমার্থিকভাবে কাটানোর জন্য, পরিশেষে ভগবদ্ধামে যাওয়ার জন্য, তখন যুধিষ্ঠির অত্যন্ত শোকগ্রস্ত হয়েছেন। তিনি চিন্তা করছেন হয়তো আমার জন্য, ঠিক আছে, আমার কার্যকলাপে দুঃখ হবে ধৃতরাষ্ট্র, গান্ধারী মাতা তারা চলে গেছেন। কিন্তু নারদ মুনি এসে বলছে না না, আসলে তিনি তার বিভিন্ন তত্ত্বোপদেশের মাধ্যমে তার মোহ দূর করেন। এবং ধৃতরাষ্ট্র এই বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে কি কি করবেন, হিমালয়ে যাবেন, সেখানে অষ্টাঙ্গ যোগ অনুসরণ করবেন, দেহত্যাগ করবেন, গান্ধারী তার দেহটাকে জ্বালিয়ে দিবেন, জ্বালিয়ে দেওয়ার পর তিনি নিজেও সমরণে যাবেন, পরিশেষে তারা মুক্তি লাভ করবেন। এবং এগুলি দেখে বিদুর হর্ষ এবং শোক উভয় প্রাপ্ত হয়ে আবার তীর্থ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। তো এই হচ্ছে অধ্যায়, ঠিক আছে। তো আমরা দেখি এখান থেকে এই অধ্যায়ে আমরা মোটামুটি 1 নম্বর শ্লোক থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। হরে কৃষ্ণ। প্রথম 1 থেকে 7 পর্যন্ত বিদুর তীর্থ থেকে হস্তিনাপুরে ফিরে আসলেন। তো বিদুর মূলত তীর্থযাত্রায় কেন গিয়েছিলেন? উম, বিদুর তীর্থযাত্রায় গিয়েছিলেন কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে বিদুর নানাভাবে ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছেন, কিন্তু ধৃতরাষ্ট্র বোঝেননি। ব্যাস যে বুঝিয়েছেন যখন এভাবে মানে এমনকি ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন, ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্রকে কাউকে বোঝেননি। এবং আহ দুর্যোধন তখন তাকে অপমান করে তাড়িয়ে দেয়। হুম। আর বিদুর চিন্তা করছে এই ভ্রাতৃঘাতী বা নিজেদের এই বংশ ধ্বংসকারী এ যুদ্ধের মধ্যে না থেকে তীর্থ পর্যটন করাই ভালো। হুম। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে একটা শিক্ষা যে আমার কিন্তু চেষ্টার কিন্তু একটা লিমিট আছে। আমার উদ্দেশ্য 100% ভালো থাকলেও সব সময় যে আমি সফল হব এমন নয়। কিন্তু যে উদ্দেশ্য ভালো থাকলে সফল না হলেও সেটাকে সফল হিসেবে ধরা হয়। তাই বিদু চেষ্টা করছেন, পারেননি। আর সেই সুযোগটাকে তিনি চিন্তা করলেন যে না, আমি এখন তীর্থযাত্রায় যাই। তো তিনি তখন তীর্থযাত্রায় বেরিয়ে পড়ছেন। এটাকে নিজে পারমার্থিক উন্নতির জন্য ভগবানের একটি আশীর্বাদ মনে করি। তোমার প্রথম শ্লোক পড়ি। সুত উবাচ বিদুর্তীর্থ যাত্রায়াম মত্রায়াদ আত্মনো গতিম জ্ঞাত্বা অগাধ অস্তিনপুরম তয়া বাপ্তম বিবিচ্ছিত। হ্যাঁ, পড়েন কেউ? হরে কৃষ্ণ। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটন কালে মহর্ষি মৈত্রেয়ের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে গেলেন। তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে বিদুর এই সুযোগটাকে নিয়ে তিনি তীর্থযাত্রায় গিয়েছেন। এবং তীর্থযাত্রায় গিয়ে তিনি মৈত্র ঋষির কাছ থেকে, যিনি কিছুকাল পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে উদ্ভবের সহিতে উদ্ভবের সহিতে সাথে সহিতে জ্ঞান লাভ করেন, সেই জ্ঞানটি তিনি লাভ করেন।
আর এভাবে তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন, এবং লাভ করে বিশেষ একটি উদ্দেশ্য সাধনের জন্য তিনি আবার হস্তিনাপুরে ফিরে আসেন। তো এর পূর্ববর্তী অধ্যায়ে, 12 অধ্যায়, সেখানে পরীক্ষিত মহারাজের জন্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই অধ্যায়ে মূলত পরীক্ষিত মহারাজের রাজ সিংহাসনের গ্রহণের পূর্বের ঘটনা বলি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো শিল প্রভুপাদ এই তাৎপর্যে এই বিদুরের পূর্বজন্ম সম্পর্কে তিনি কে ছিলেন সে সম্পর্কে বলেছেন। তো পূর্বে তিনি কে ছিলেন বিদুর? পূর্বে ছিলেন তিনি হচ্ছে যমরাজ ছিলেন, ধর্মরাজ। কিন্তু মান্ডক্য মুনির অভিশাপে তিনি শূদ্র রূপে জন্মগ্রহণ করেন। তো শিল প্রভুপাদ সুন্দরভাবে তাৎপর্য সেটি বর্ণনা করছেন যে মান্ডক্য মুনি তিনি তার আশ্রমে ছিলেন। কিছু চোর তার আশ্রমে এসে লুকিয়েছিলেন। তো সেই চোরদের সাথে রাজার যে প্রহরীরা ছিল তারা মুনিকেও গ্রেপ্তার করে। মনে করেন যে মান্ডক্য ঋষিও হয়তো চোরদের কোনো সর্দার হবে। তার ফলে সকলকে শুলে চড়ানো হয়। তো সমস্ত চোরেরা কিন্তু মারা যায় সে শুলে। কিন্তু মান্ডক্য ঋষির কি হয়? তিনি মারা যান না, সেই শুল বিদ্ধ অবস্থায় তিনি সেখানে থাকেন। তখন রাজা এসে বুঝতে পারেন তিনি একজন মহান ঋষি, তার কাছে ক্ষমা ভিক্ষা করেন। তো মান্ডক্য ঋষি কিছু না বলে সরাসরি যমরাজের কাছে যান, গিয়ে বলেন যে মানুষের পাপ পুণ্যের বিচার করে যমরাজ, তো আমি কি এমন পাপের কারণে আমাকে এই শূলবিদ্ধ অবস্থায় থাকতে হলো? হুম। তখন যমরাজ বলেন যে তুমি পূর্বজন্মে কিছু কিছু পতঙ্গ ধরে সেটাকে কাঁটার দ্বারা বিদ্ধ করেছিলে, তাই তোমাকে এই শুলে বাঁধানো হয়েছে। আর তখন তোমার বয়স ছিল কত? তখন তোমার বয়স ছিল 5 বছর। তো মান্ডক্য ঋষি বলছেন 5 বছরের শিশু, তার কি আর ওই ধরনের বোধ বুদ্ধি থাকে যে তারপরেও তুমি একজন জ্ঞানী ব্যক্তি, তুমি এইরকম বিচার ব্যবস্থা করেছো? হুম। আসলে তুমি এখানে মানে যমরাজ হওয়ার যোগ্য না, তুমি শূদ্রের মতো আচরণ করছো। শূদ্র যেমন কাণ্ডজ্ঞানবিহীন, তোমার ঠিক তেমনই কোনো কাণ্ডজ্ঞান নাই, বিচারবোধ নাই। আর তার ফলে কি হয়? এই বিদুর রূপে তিনি জন্মগ্রহণ করেন একজন শূদ্রাণীর গর্ভে ব্যাসদেবের ঔরসে। ঠিক আছে? তো এটা হচ্ছে তার আহ পূর্ব জীবনের কাহিনী। তো একদম লাস্টের বেলায় এখানে বলছে যে ভাতৃঘাতী কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে বিদুর পাণ্ডবপুত্রদের প্রতি ন্যায্য বিচার করার জন্য জ্যেষ্ঠ ভ্রাতাকে বারবার অনুরোধ করেছিলেন। কিন্তু দুর্যোধন তার পিতৃব্যের এই ধরনের চেষ্টায় মোটেও পছন্দ করেননি, এবং তাই সে বিদুরকে কার্যত অপমান করেছিলেন। আর তার ফলে তিনি গৃহত্যাগ করে তীর্থ পর্যটনে বেরিয়ে যান এবং মহর্ষি মৈত্রেয়ের নিকট হতে পারমার্থিক জ্ঞান লাভ করেন। পরের শ্লোক, 2 নম্বর শ্লোক। যাবত কৃতবান প্রশ্নান সত্তা কৌশাবগ্রতঃ জাতৈক ভক্তি গোবিন্দে তেব্যশ্চাপো রম রামোহ। হরে কৃষ্ণ। অনুবাদ। মৈত্রেয় মুনির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরো প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন যে যাবৎ কৃতবান প্রশ্নান সত্তা কৌশারও আগ্রত। সত্তা মানে এখানে বিদুর। বিদুর মৈত্রেয়ের কাছে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করছেন যতক্ষণ না পর্যন্ত জাতক ভক্তি গোবিন্দে, মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি যতক্ষণ পর্যন্ত তার না উদয় হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি প্রশ্ন করেছেন। আর যখন দেখছেন যে না ভগবানের প্রতি তার ভক্তি বর্ধিত হয়েছে তখন কিন্তু তার প্রশ্ন করা তিনি বন্ধ করে দিয়েছেন। তো শিল প্রভুপাদ বলছেন, দেখেন তাৎপর্য প্রথম প্রায়, মৈত্র ঋষিকে প্রশ্ন করার মাধ্যমে বিদুর যখন
হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হলেন গোবিন্দ এবং যিনি সকল বিষয়ে তার ভক্ত সমীর সন্তুষ্টি বিধান করে থাকেন, তারই অপ্রাকৃত সেবায় অবশ্যই যুক্ত হওয়ায় জীবনের পরম উদ্দেশ্য, তখন তিনি প্রশ্ন করা থেকে বিরত হয়েছিলেন। তাহলে প্রভুপাদ বলছেন, কেউ জ্ঞান যোগে, কেউ কর্মযোগে, অথবা কেউ ধ্যান যোগে যুক্ত হতে পারে। এগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভক্তি যোগে যুক্ত হওয়া। ঠিক আছে? যেমন মহাপ্রভুর সাথে তপন মিশ্রের একটি লীলা রয়েছে। তপন মিশ্র, তিনি বঙ্গদেশে মানে বাংলাদেশের বাসিন্দা ছিলেন, পদ্মার তীরের বাসিন্দা। তো তিনি কি করছেন, তিনি বহু শাস্ত্র অধ্যয়ন করছেন। তো সেখানে বলা হচ্ছে যে যে বহু শাস্ত্র অধ্যয়ন করার পরও তিনি তার সাধ্য এবং সাধন তত্ত্ব সম্পর্কে মানে কোনো পাননি, যে কি করবেন। তখন চৈতন্য মহাপ্রভু তাকে বলেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে, কৃষ্ণের সেবা করতে। তার ফলে তার কি হয়, এই যে বহু শাস্ত্র কিন্তু আর অধ্যয়ন করার দরকার হয় না। তাই আমি যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতিতে ভক্তি জীবনে আসতে পারি, কিন্তু যখন আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমার উপাস্য রূপে উপলব্ধি করতে পারবো যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, এই উপলব্ধিটা আসলে তখন আর অধিক শাস্ত্র অধ্যয়নের দরকার হয় না। কৃষ্ণ বিষয়ক শাস্ত্র অধ্যয়ন করা ঠিক আছে, কিন্তু অন্য কোনো বিষয়ে আর আলোচনা করার প্রয়োজন হয় না। পরের শ্লোক, 3 এবং 4 নম্বর শ্লোক। তো যখন বিদুর আসছেন সেই কথা শ্রবণ করে এই হস্তিনাপুর বাসী কি করলেন সে সম্পর্কে এই 3, 4, 5 নম্বর পরবর্তী শ্লোকগুলোতে আলোচনা করা হচ্ছে। তম বন্ধুম আগতম দৃष्ट्वा ধর্মপুত্র সহানুজ ধৃতরাষ্ট্র রাষ্ট্র দুদুৎসু সুত শারদুব্বত পৃথা গান্ধারী দ্রৌপদী ব্রহ্মণ সুভদ্রা চ উত্তর কৃপা অন্যশ্চ যময় পাণ্ডব জ্ঞাতয় সসুতা স্ত্রিয়। হরে কৃষ্ণ। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন, তখন সমস্ত গৃহবাসী, মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরো অনেক পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে গেলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন তম বন্ধুম আগতম দৃষ্ট্বা। তম বন্ধু, বন্ধু বলতে এখানে বিদুর ছিলেন আসলে পাণ্ডবদের এতই প্রিয়। ঠিক আছে? তো তাকে দেখে কি করছেন, ধর্মপুত্র যুধিষ্ঠির, তার যে বাকি 4 ভ্রাতা, ধৃতরাষ্ট্র সহ যারা ছিলেন মহলে, সকলে ছুটে আসছে। ঠিক আছে? আর এমন ভাবে ছুটে আসছে যেন তারা কি, যে তারা কেউ যদি হয়তো অজ্ঞান অবস্থায় আছে, আর এমন অবস্থা হয়, এমন আনন্দ হয় যে হঠাৎ তিনি চেতনা ফিরে পেলেন, সেরকম অবস্থা তাদের হয়েছিল। আর এখানে যে সমস্ত ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে গান্ধারী, তারপরে কুন্তী মহারানী, দ্রৌপদী, ঠিক আছে, এই মহাভারতের এই 3টি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মহিলা চরিত্র, মাতাজি চরিত্র, হ্যাঁ, তাদের সম্পর্কে বিস্তারিত ভাবে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। তো আপনারা পড়ে নেবেন। গান্ধারী ছিল, প্রভুপাদ বলছেন গান্ধারী ছিলেন ইতিহাসের আদর্শ সতী নারীদের মধ্যে অন্যতম। ঠিক আছে? এবং কিভাবে তিনি, তার স্বামী অন্ধ, সেজন্য তিনি প্রতিজ্ঞা করছিলেন। আহ, তো তার মহিমা সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। হুম। তারপরে কুন্তী মহারানী সম্পর্কে বর্ণনা করা আছে। হুম। এবং দ্রৌপদী সম্পর্কে, দ্রৌপদীর আবির্ভাব, কিভাবে তার পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ হয়েছে, সব একদম সমস্ত লীলা, তার মহাপ্রস্থান লীলার পর্যন্ত এখানে দেওয়া আছে। আপনারা পড়ে নেবেন, বিস্তারিতভাবে এখানে আছে। আমরা পরের শ্লোকে যাই।
প্রতি উদ্যগ্ম প্রহসেন প্রণাম তন্নৈব আগতম অভিসঙ্গম্য বিধিবৎ পরিসঙ্গভিবাদনৈ। যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে। এইভাবে পরম আকুলতার দ্বার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন এবং পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। হরে কৃষ্ণ। উম, তো এখানে যে প্রাণম তন্নম ইব আগতম, হুম, মানে অনেক সময় হয় না যে হয়তো তার শ্বাসকষ্ট হচ্ছে, তো সে ডুবে যাচ্ছে, তো কোনোভাবে কেউ তাকে হয়তো সেখান থেকে উদ্ধার করছে, তো মনে হচ্ছে যেন শরীরে যেন প্রাণ ফিরে আসলো, ঠিক আছে? তো প্রাণ ফিরে আসলে যেমন স্বস্তি আনন্দ অনুভূত হয়, হুম, তার মানে হস্তিনাপুরবাসী বা পঞ্চপাণ্ডব আদি যে সমস্ত আত্মীয় স্বজন ছিলেন যুধিষ্ঠির মহারাজের বা বিদুরের, আহ, তারা বিদুরের প্রতি এতই আপ্লুত ছিল, তারা আসছে সেটাই মহানন্দে ছুটে গেছেন। আমরা জানি যে একাদশ অধ্যায়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাতে গিয়েছেন, তখন সমস্ত দ্বারকাবাসী ছুটে আসছে, সমস্ত কাজ ফেলে দিয়ে যা 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 করছিল, এখানে সেম। তাই ভক্ত এবং ভগবান আসলে সকলের প্রিয় হয়, ঠিক আছে? এবং যখন তিনি দূরে থাকেন তারা বিরহ থাকে, আর যখন তিনি কাছে আসেন তখন তারা উৎফুল্লতা অনুভব করেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে সেটাই বলছেন যে চেতনার অভাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে থাকে, কিন্তু যখন চেতনা ফিরে আসে তখন দেহের অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়ে ওঠে এবং সমগ্র অস্তিত্ব তখন আনন্দময় হয়ে ওঠে। কৌরব পরিবারের সকলের কাছে বিদুর এতই প্রিয় ছিলেন যে রাজপ্রাসাদ থেকে তার দীর্ঘ অনুপস্থিতির ফলে তারা নিষ্ক্রিয়ের মতো হয়ে গেছিলেন। তারা সকলেই গভীরভাবে বিদুরের বিরহ অনুভব করছিলেন, তাই রাজপ্রাসাদে তার প্রত্যাগমে সকলেই উৎফুল্ল করে তুলল, প্রত্যেকে আনন্দিত হয়েছেন। 6 নম্বর শ্লোক। মুমুচু প্রেম বাষ্প ঘোম বিরহ উৎকণ্ঠ কাতরা রাজা তম হয়ন চক্রে কিতাসন পরিগ্রহম। হরে কৃষ্ণ। অনুবাদ। উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যুধিষ্ঠির মহারাজ জানতেন কিভাবে স্বাগত জানাতে হয়, তাই প্রাথমিক অভিবাদন করার পরে, যেহেতু বিদুর দীর্ঘ পরিভ্রমণ করে এসেছেন, তাই তাকে উপবেশন করার জন্য কি করছেন, কিত আসন পরিগ্রহম, তাকে সুন্দর একটি আসন প্রদান করা হয়েছে এবং আসন প্রদান করে তার অভ্যর্থনার আয়োজন করলেন। হুম। তো কিভাবে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে, ঠিক আছে, সেটি 7 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তম তুম ভুক্তবন্তম বিশ্রান্তম আশিনম সুখম আসনে প্রশ্রয়াবনত রাজা প্রাহতেশম চ ছিন্নতাম। বিপুলভাবে ভোজনান্তে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসনে উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাবসিদ্ধ বিনয় ও নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন এবং উপস্থিত সকলে তা শুনতে লাগলেন। হুম। তো দেখেন এখান থেকে একটা শিক্ষার বিষয় আমাদের আছে। হুম। তো আমি অনেক সময় দেখছি প্র্যাকটিক্যালি, হয়তো কোনো সিনিয়র ভক্ত বা মহারাজ আছে, আবার সিনিয়র ভক্ত ধরেন, হুম, এসে তিনি অনেক জার্নি করে আসছেন। তো জার্নি করে এসে এই দেখা যাচ্ছে যে তাকে যে বিশ্রাম করাতে হবে না, তার সাথে আমরা গল্প দিই ই করি, আমি বিভিন্ন প্রশ্ন করি, প্রভু আমার এই সমস্যা, মহারাজ এই সমস্যা। কিন্তু দেখেন যুধিষ্ঠির মহারাজ কিন্তু তাকে প্রাথমিক অভ্যর্থনার পরেই কি করছেন, তিনি স্নান করছেন, সেটা ভগবত বলছেন, স্নান করছেন, তারপরে তার জন্য উত্তম আহারের ব্যবস্থা করছেন এবং বিশ্রামের ব্যবস্থা করছেন।
তো এইভাবে বিপুলভাবে ভোজন করছেন, আসন বিশ্রাম গ্রহণ করছেন। ঠিক আছে। তারপরে তিনি যখন আসনে উপবেশন করছে, তখন সকলে গিয়ে, ঠিক আছে, সেখানে উপস্থিত হয়েছেন এবং যুধিষ্ঠির মহারাজ সকলের পক্ষে অত্যন্ত নম্রভাবে তার সাথে কথা বলছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছেন যে এতদিন তাদের যে পিতৃব্য, ঠিক আছে, তিনি কোথায় ছিলেন বিভিন্ন বিষয়ে, বা তীর্থযাত্রার অভিজ্ঞতা সম্পর্কে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, মহারাজ যুধিষ্ঠির অভ্যর্থনাতেও দক্ষ ছিলেন, এমনকি তার পরিবারের লোকদের ক্ষেত্রেও। হুম। অনেক সময় আমরা দেখা যাচ্ছে পরিবারের লোকদেরকে খুব একটা মূল্যায়ন করি না, কিন্তু এখানে বলছে তিনি তার পরিবারের লোকদেরকেও অভ্যর্থনাতে দক্ষ ছিলেন। তো কেন অভ্যর্থনা জানাতে হবে? ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যেমন কি বাসাতে যদি শত্রু আসে, নীতিশাস্ত্রে বলছে শত্রু যতক্ষণ পর্যন্ত গৃহে থাকবেন তিনি যেন বুঝতে না পারেন তিনি তার শত্রুর গৃহে আসছেন। তাই শিল প্রভুপাদ বলছেন যে সাধারণ শত্রুর ক্ষেত্রে যদি এই ধরনের অভ্যর্থনার বিধান থাকে, তাহলে বিদুরের মতন একজন মহাত্মার ক্ষেত্রে যে এরকম রাজকীয় বা সম্মানজনক অভ্যর্থনার আয়োজন করা হবে, এটা আবার বিস্ময়ের কি, বা এ আবার খুব বেশি কোনো বিশেষ বিষয় না বা বড় বিষয় নয়। উম। তো এই 8 নম্বর শ্লোক থেকে, পরবর্তী 8 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত যুধিষ্ঠির এবং বিদুরের মধ্যে কথোপকথন। যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। উম। তো শুরুতেই যুধিষ্ঠির মহারাজ স্মরণ করছেন, তিনি তার পিতৃদেবকে বলছেন আপনার মনে আছে কিনা যে আপনি কতভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করছেন। যেমন কুন্তী মহারানী ভগবানকে বলছেন যে আপনি আপনি বিভিন্ন বিপদ থেকে বারবার আমাদের রক্ষা করছেন। আর যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন যে ভগবানের সেই মাধ্যম হিসেবে আপনি কি করছেন, আমাদেরকে বিভিন্নভাবে সুরক্ষা প্রদান করছেন। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, প্রথমেই বলছেন, ওপি স্ম যুধিষ্ঠির উবাচ ওপি স্মরত ন যুষ্মদ পক্ষ ছায়া সমেধিতান বিপদ গুদ্বিষানগ্না দেমোচিতা যৎসমাতৃকা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পৃথিব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল। তো এটা হচ্ছে তিনি কৃতজ্ঞতা স্বীকার করছেন। কারণ বিদুর ভীষ্মদেব আদি না থাকলে পঞ্চপাণ্ডবদের পক্ষে আসলে জীবন ধারণ করাটাই কঠিন হয়ে যেত। তাই তিনি স্মরণ করছেন যে কি কি ভাবে বিপদ থেকে বিদ্যুৎ তাদেরকে রক্ষা করেছিলেন। হুম। তো এখানে সম্পূর্ণ ঘটনাটি, মহাভারতের ঘটনাটি এখানে বর্ণনা করা হচ্ছে। অগ্নি থেকে কিভাবে রক্ষা করছিল, যে আহ এই যে যতুগৃহে তাদের অগ্নি দেওয়া হবে, আর তখন, ঠিক আছে, বিদুর, ঠিক আছে, মহাভারত এখানে বর্ণনা করা হচ্ছে যে ইস্পাত বা অন্য কোনো জড় উপাদানের তৈরি না হলেও কোনো কোনো অস্ত্র শত্রু সংহারে অনেক বেশি তীক্ষ্ণ হতে পারে, আর এ কথা যে জানে তার কখনো মৃত্যু হয় না। তো এরকম তিনি মেলেচ্ছ ভাষায় তাদেরকে উপদেশ প্রদান করেন। আর একটি বলেন যে আগুন আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু জড়দেহকে সংহার করতে পারে, কিন্তু যিনি আত্মাকে রক্ষা করতে পারেন তিনি জীবিত থাকেন। তো যুধিষ্ঠির মহারাজ তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তো তিনি কিন্তু সেটা বুঝতে পারছেন যে এখানে তাদের বিপদ হতে পারেন। হুম। তো তার ফলে এই বিদুরের উপদেশ মতো তারা তখন এই মাটি খনন করে সেখান থেকে পালিয়ে যান। তো এই বিস্তারিত মহাভারতের এই ঘটনা এখানে আছে, আমরা পড়ছি না, এগুলো আপনারা পড়বেন। তো এখানে শিল প্রভুপাদ আরো একটি বিষয় বলছেন, যেমন পাখি কি করে নানা বিপদের মধ্যে অনেক প্রতিকূলতার পরেও তার ডিমদেরকে রক্ষা করে ডানা দিয়ে, ছায়া দিয়ে রাখে, ঠিক তেমনি সর্বক্ষণই বিদুর পঞ্চপাণ্ডব এবং তার মাতা কুন্তী দেবীকে, দ্রৌপদীকে সেরকম ছায় ছায় রাখতেন যাতে তাদের কোনো
বিপদ না আসে। 9 নম্বর শ্লোক। এভাবেই কৃতজ্ঞতার পর কৃতজ্ঞতা জ্ঞাপনের পর এই বিদুর যে হস্তিনাপুর থেকে চলে গিয়েছিলেন এবং ভ্রমণ করেছিলেন বিভিন্ন তীর্থে তীর্থে, সে সম্পর্কে প্রশ্ন করছেন। কয়া বর্তিতম চরদ্ভিষিতি মঙ্গল মণ্ডলম তীর্থানি ক্ষেত্র মুখানি সেবিতন ইহ ভূতলে। অনুবাদ: আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোন কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন? কোন কোন প্রধান পবিত্র ধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে দুইটি বিষয় নিয়ে বলছেন। যেহেতু তীর্থযাত্রা বা যখন কেউ বিশেষ করে সংসার থেকে বানপ্রস্থ হয়ে বনে গমন তীর্থে গমন করেন, তো স্বাভাবিকভাবে দৃষ্টি একটা বিষয় আসে যে তারা কিভাবে জীবন ধারণ করে, কি খেয়ে থাকে, তার জীবন ধারণের উপায়টা কি থাকে, আর কোন কোন তীর্থে তিনি গমন করেছেন। উম। তো এখানে বিদুরের এই যে গৃহত্যাগ করার ক্ষেত্রে আসলে মূল কারণটা ছিল যে ভগবানের ইচ্ছা, সেটি প্রতিপন্ন করার জন্য ছিল প্রভুপাদ বলছেন যে বিদুরের মাতা ছিল শূদ্রাণী। তাই তিনি ছিলেন কি দুর্যোধনের পিতামহী, সরি মাতামহী। তো নাতি কি করতে পারে, অনেক সময় ঠাকুরমার কাছে সম্পর্কে পরিহাস করতে পারে না। কিন্তু যেহেতু ওই মন্তব্যটি ছিল বাস্তব, বিদুর আসলেই শূদ্র ছিল, ঠিক আছে, তাই তিনি এটিকে কটু বাক্য হিসেবে গ্রহণ করেছিলেন এবং প্রত্যক্ষ অপমান বলে স্বীকার করেছিলেন। হুম। আর এভাবে তিনি কি করছিলেন, এই সংসার ত্যাগ করে তিনি গমন করেছিলেন। তো ভারতবর্ষে এখনো কি আছে, অনেক কিন্তু এই অন্ন ছত্র আছে, যেখানে এই তীর্থযাত্রীরা যারা যায় বা যারা বানপ্রস্থ তাদের বিনামূল্যে আহারের ব্যবস্থা করা হয়। তাই শিল প্রভুপাদ বলছেন, ঋষি মহারাজ জিজ্ঞাসা করছেন, আপনি কোন কোন অন্ন ছত্রে বা ধামে গিয়ে সেখানে আপনার আহার আদি ব্যবস্থা করেছিলেন, মানে তীর্থযাত্রার সমস্ত বিষয়ে তিনি জানতে চাচ্ছেন। পরবর্তী শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, আপনাদের ছিল পড়া ছিল এটা। হুম। তো এই পর্যায়ে এসে তীর্থর কথা শুনতে গিয়ে তিনি বলছেন যে আসলে বিদুরের তীর্থযাত্রা কি দরকার। তো আমরা শ্লোকটি আলোচনা করি। ভগবদ্বিধা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থ কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। হে প্রভু, আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ। কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থে পরিণত করে থাকেন। হরে কৃষ্ণ। হুম। তো এখানে বলছেন যে আপনার আবার তীর্থ করার কি দরকার। ভগবদ্বিভা ভাগবতা, আপনারা হচ্ছে মহাভাগবত ব্যক্তি। আবার তীর্থভূতা স্বয়ং বিভো, আপনারা আবার কি, যে চলন্ত চিত্তস্বরূপ। এই জগতে আমরা যে তীর্থগুলো দেখি সেগুলো হচ্ছে স্থির তীর্থ, ঠিক আছে। আর ভ্রাম্যমাণ তীর্থ হচ্ছে কি ভগবানের ভক্ত। এমনকি শিল প্রভুপাদ বলছেন অনেক সময় তীর্থে কিছু ভণ্ড গিয়ে সেখানকার পরিবেশ কলুষিত করে, কিন্তু এই ধরনের যে ভ্রাম্যমাণ তীর্থগুলো রয়েছে ভগবান ভক্ত, তারা যখন সেই সমস্ত তীর্থে গমন করেন তখন কি হয়, এই কলুষময় তীর্থগুলো কি হতে পারে, তীর্থি কুর্বন্তী, তারাও শুদ্ধ হয়ে যায়, তারাও তীর্থ পরিণত হয়। তীর্থানি, তারাও তীর্থে পরিণত হয় কেন, কারণ ভক্তরা তাদের হৃদয়ে সবসময় সন্তস্তেন গদাভৃতা, গদাধারী ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীহরিকে ধারণ করেন। হুম। তো শিল প্রভুপাদ বলছেন এই শ্লোকে বিশদ তাৎপর্য এখানে রয়েছে। হুম। তা শুধুমাত্র তীর্থে গেলে হবে না, সেখানে তীর্থে গিয়ে কি করতে হবে, এই ধরনের সাধু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। সেটাই হচ্ছে তীর্থযাত্রার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। হুম।
যেমন নিত্যানন্দ প্রভু সারা তীর্থ, সারা তীর্থ তিনি একটা নির্দিষ্ট বয়সে তিনি তীর্থ পরিভ্রমণ করছেন, যতদিন না পর্যন্ত মহাপ্রভু আছে প্রকাশিত হয়েছেন। তো এই তীর্থ পরিভ্রমণকালে যখন মাধবেন্দ্র পুরীর সাথে নিত্যানন্দ প্রভু দেখা হয়, তখন বলে যে আমার এই সমস্ত তীর্থ পরিক্রমা সফল হয়েছে কি আপনার দর্শনের মাধ্যমে। তারপরে আবার চৈতন্য মহাপ্রভুর জীবনে আমরা দেখতে পাই, তিনি যখন গয়াতে গিয়েছেন, তখন ঈশ্বর পুরীর সাথে সাক্ষাৎ হয়ে তিনি একই কথা বলছেন, ঠিক আছে, যে এই গয়া যাত্রা মোর সফল হইল, আপনার দর্শনের ফলে কি হয়েছে, আমার হচ্ছে এই তীর্থযাত্রা সফল হয়েছে। 11 নম্বর শ্লোক। অপি ন সুহৃদস্তাতো বান্ধব কৃষ্ণ দেবতাঃ দিষ্টা শ্রুতা বা যাদব সপূর্যাম সুকমাসতে। করেন। হে পিতৃব্য, আপনি নিশ্চয়ই দ্বারকায় গিয়েছিলেন। সেই পবিত্র ধামে আমাদের বন্ধু বান্ধব এবং সুহৃদবর্গ যাদবেরা রয়েছেন, যারা পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় সদা মগ্ন থাকেন। আপনি নিশ্চয়ই তাদের দেখেছেন বা তাদের কথা শুনে থাকবেন। তারা সকলে তাদের স্ব স্ব গৃহে সুখে আছেন তো? হুম। তো এখানে যেহেতু দ্বারকাটি তীর্থ, তা স্বাভাবিকভাবে যেহেতু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তো বিদুরের মতো তো মহান ভক্ত কৃষ্ণ ভক্ত তিনি দ্বারকাতে যাবেন না, তা কি করে হয়। তাই বলছেন যে দ্বারকাতে যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন আছে, কৃষ্ণ রয়েছে, এবং এই যে সমস্ত যাদববাসী যারা ভগবানের ভক্ত তারা কেমন আছে, তারা সর্বদাই ভগবানের সেবা করে থাকে। এখানে ছিল প্রভুপাদ এই কৃষ্ণ দেবতা শব্দের ব্যাখ্যা প্রদান করছেন। কৃষ্ণ দেবতা শব্দের অর্থ কি, যারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। হুম। তাই দ্বারকাবাসীদের সম্পর্কে, বিশেষ করে কৃষ্ণ সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে চাচ্ছেন। পরের শ্লোক, 12 নম্বর শ্লোক। ইতিউক্ত ধর্মরাজেন সর্বং তৎ সমবর্ণয়াৎ যথানুভূতম ক্রমশ বিনা যদু কুলক্ষয়ম। অনুবাদ। এইভাবে ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করলে মহাত্মা বিদুর যদুবংশ ধ্বংসের সমাচার ব্যতীত ব্যক্তিগতভাবে যেসব অভিজ্ঞতা তিনি লাভ করেছিলেন তা ক্রমশ বর্ণনা করলেন। হুম। এই তো বিদুর কি করছেন, শুধুমাত্র এই যে যদুকুল যে ধ্বংস হয়ে গেছে, তো বিদুর কিন্তু জানতেন। কিভাবে জানতেন, কারণ এই যদুকুল ধ্বংস হওয়ার পর বা একদম শেষ মুহূর্তে উদ্ধব সেই জ্ঞান লাভ করেন। আবার সেই জ্ঞান কি করেন, আহ মৈত্র ঋষিও লাভ করেন ভগবানের কাছ থেকে একই সাথে। আর মৈত্র ঋষি সেই জ্ঞান কাকে প্রদান করে, বিদুরকে প্রদান করে। তার মানে কি, যখনই এই বিদুর এবং মৈত্রেয়ের মধ্যে আলোচনা হচ্ছে, যদি এটি তৃতীয় স্কন্ধে আলোচনা করা হয়েছে, তখনই বোঝা যাচ্ছে তিনি এই বিষয়ে জানেন। কিন্তু আসলে তার উদ্দেশ্য তো এটি নয়। হুম। তাই তিনি কি করছেন, তিনি এই বিষয়ে কিছুই বলেননি, ঠিক আছে। তো কেন তিনি বলেননি, তো সে সম্পর্কে পরের দুইটি শ্লোকে, 13 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোকে আমরা এই বিষয়ে জানতে পারবো। ন অম ন প্রিয়ম দুর্বিষহম নিনাম সায়ম উপস্থিতম ইবে এদাত সকরুণ দুঃখিতান দ্রষ্টুম অক্ষম। অনুবাদ। করুণাময় মহাত্মা বিদুর কোনো সময়ই পাণ্ডবদের দুর্দশা দেখতে পারতেন না। তাই তিনি অপ্রিয় আর অসহনীয় এই ঘটনার কথা প্রকাশ করলেন না, কারণ দুর্যোগাদি আপনা হতেই আসে। হুম। তো কেন তিনি বললেন না, কারণ তিনি পাণ্ডবদের দুঃখ কখনোই সহ্য করতে পারতেন না। আর তিনি যদি এই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে নাই এই বিষয়টি যদি তাদেরকে বলেন, হুম, তাহলে তারা যে নিদারুণ কষ্ট উপভোগ মানে ভোগ করবেন, সেটি বিদুর কখনো সহ্য করতে পারবেন না। এ কারণে তিনি আহ, এই মানে যদুকুল ধ্বংস সম্পর্কে বা ভগবান শ্রীকৃষ্ণের তার স্বধামে প্রত্যাবর্তন সম্পর্কে কিছুই বলেননি।
তো শিল প্রভুপাদ নীতিশাস্ত্র থেকে বলছেন, অন্যের দুঃখ হতে পারে এমন অপ্রিয় সত্য বলা উচিত নয়। প্রকৃতির নিয়মে আপনা থেকে এই দুঃখ দুর্দশা আমাদের উপর নেমে আসে, সুতরাং তা নিয়ে প্রচার করে তার তীব্রতা আরো বৃদ্ধি করা উচিত নয়। সে যদি কোনো কোনো কষ্টে থাকে, কিন্তু ইতিমধ্যেই কষ্টে আছেন, আবার সে সম্পর্কে আরো বেশি আলোচনা করে তার কষ্ট বর্ধিত করা উচিত নয়। হুম, এটা হচ্ছে নীতিশাস্ত্রে বলছে। আচ্ছা, পরের শ্লোক 14 নম্বর শ্লোক। তো 14 থেকে 17 পর্যন্ত এই বিদুরের হস্তিনাপুরের অবস্থানের উদ্দেশ্য সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। কর্ষিৎ কালম অথাবাচ্ছিত সৎকৃত দেববৎসকম ভার্তু জ্যেষ্ঠস্য শিরস্কৃত সর্বেষাং সুখম আবহন। এই মহাত্মা বিদুর তার জ্ঞাতি সম্প্রদায়ের সকলের কাছে ঠিক দেবতুল্য মানুষের মতো সমাদৃত হয়ে কিছুদিন সেখানে রইলেন, যাতে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের মনোবৃত্তির মঙ্গল সাধন করতে পারেন এবং তার দ্বারা অন্য সকলেরও প্রীতিবিধান করা যায়। হুম। তো কেন যদুবংশ ধ্বংস সম্পর্কে বর্ণনা করেনি? কারণ তিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন। ধৃতরাষ্ট্রের হচ্ছে চেতনার পরিবর্তন করা, তাকে গৃহত্যাগ করানো। তো তিনি যদি যদুকুলে ধ্বংসের কথা বলেন, তাহলে তার সেই উদ্দেশ্যও কিন্তু কি হবে না, বাস্তবায়িত হবে না। তো তিনি ছিলেন, এখানে বলছেন দেবতুল্য, দেববৎ সুকম। এসেছিল প্রভুপাদ বলছেন, যুধিষ্ঠির মহারাজ স্বাগত জানানোর ক্ষেত্রে দেবতাদের কিভাবে স্বাগত জানাতে হয়, এমনকি ভগবানও যদি আসেন, তার কিন্তু অভিজ্ঞতা আছে কিভাবে ভগবানকেও স্বাগত জানাতে হয়। আর বিদুর কি ছিলেন? বিদুর ছিলেন একজন দেবতা, তাই না, ধর্মরাজ ছিলেন। তাই তাকে এই দেববৎ, ঠিক আছে, অভ্যর্থনা বা সমাদরের ব্যবস্থা করেছিলেন। তো এই বিদুরের পরিচয়, ঠিক আছে, প্রথম শ্লোকে আমরা বিদুরের পরিচয় সম্পর্কে একটু জানি, কিন্তু এই বিদুরের পরিচয় সম্পর্কে ছিল সুত গোস্বামী শৌনকাদি ঋষিকে এখানে বর্ণনা করছেন 15 নম্বর শ্লোকে। অবিভ্রদ অর্যমাদণ্ড যথাবৎ অঘোষারিষু যাবদ্দধার শুদ্ধত্তম শাপদ বর্ষ শতম যম। মণ্ডুক মুনির দ্বারা অভিশপ্ত হয়ে বিদুর যতদিন শূদ্রত্ব ধারণ করেছিলেন, সেই শতবর্ষব্যাপী অর্যমা পাপীদের পাপকর্ম অনুসারে যথাযথ দণ্ডবিধানের জন্য যমরাজের পদাভিষিক্ত হয়েছিলেন। হুম। তো যে 100 বছর যমরাজ যমালয়ে ছিলেন না, শূদ্র হিসেবে বিদুর রূপে জন্মগ্রহণ করছেন, তখন কে ছিলেন? তখন হচ্ছে অদিতি এবং কশ্যপের পুত্র অর্যমা, যিনি ছিলেন দ্বাদশ আদিত্যের অন্যতম। তিনি তখন এই যমরাজের পদটা সাময়িকভাবে গ্রহণ করেছিলেন। হুম। তো এখানে শূদ্রতম শব্দের ছিল প্রভুপাদ ব্যাখ্যায় বলছেন, বিদু যদি শূদ্রই হয়, তাহলে শূদ্র হয়ে কিভাবে তিনি ক্ষত্রিয়দেরকে উপদেশ প্রদান করছেন? তা প্রকৃতপক্ষে বিদুর হয়তো জন্মগতভাবে শূদ্র ছিল, কিন্তু যেহেতু তিনি মৈত্রেয়ের কাছ থেকে পারমার্থিক জ্ঞান লাভ করছেন, ঠিক আছে, এখানে চৈতন্য চরিত্রে বলা হচ্ছে যে কিবা বিপ্র কিবা নাসি শূদ্রের কানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে জানেন, তাহলে তার এই বাহ্যিক জন্মের আহ শূদ্র নাকি ক্ষত্রিয় নাকি ব্রাহ্মণ, এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে প্রকৃতপক্ষে শিল প্রভুপাদ বলছেন বিদুর শূদ্র ছিল না, ঠিক আছে। কারণ তিনি কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ধর্মরাজ ছিলেন। আর ধর্মরাজ কে? ধর্মরাজ হচ্ছে ব্রহ্মা আদি আহ, যে সমস্ত দ্বাদশ মহাজন রয়েছে, সেই মহাজনদের একজন, ঠিক আছে। তাই তার মর্যাদা একই সাথে এই মহাজনদের সমকক্ষ ছিলেন। তো এজন্য তিনি সকলকেই জ্ঞান দান করতে পারেন। আর তিনি কেন শূদ্র রূপে জন্মগ্রহণ করছেন, শিল প্রভুপাদ বলছেন যে তার একটি কারণ হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের সব থেকে, হ্যাঁ, মানে চাপের যে যে চাকরিটা, সেটা হচ্ছে কি যমরাজের পোস্ট। অন্য অন্য দেবতারা একটু আরামে থাকতে পারে, কিন্তু যমালয়ে সব সময় তাকে কি করতে হয়? বিচার করতে হয়। তাই ভগবান তাকে একটু রেস্ট প্রদান করছেন, ঠিক আছে।
তার জন্য এই মান্ডুক্য ঋষির মাধ্যমে তাকে অভিশাপের ব্যবস্থা করছেন। আবার কি, যে পরমেশ্বর ভগবানের ইচ্ছায় যে অভিশাপ তিনি পেয়েছেন, ঠিক আছে, এই অভিশাপের মাধ্যমে কি হচ্ছে, তার কৃষ্ণ ভক্তি প্রচারের ক্ষেত্রে একটা সুযোগ এখানে সৃষ্টি হয়েছে। হুম। তো এই জন্যই তিনি আর কি শূদ্র রূপে ভগবানের ইচ্ছায়, হুম, এখানে অন্য কোনো কারণ নাই, যমরাজের কোনো অপরাধও নাই, ঠিক আছে। কারণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় কিছু না কিছু ব্যত্যয় হতেই পারে। তো যিনি দায়িত্ব প্রদান করছেন, আহ, এই দায়টা তার উপরে বর্তায়। আমি একজন দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আমার অথরিটি থাকলে যদি কোনো ভুল বশত বা কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, তাহলে সেই দায়টা বর্তায় কর্তৃপক্ষের উপর। হুম। আমি সম্পাদনকারী হিসেবে আমি যদি ইচ্ছাকৃতভাবে কিছু না করি তাহলে হয় না। আলটিমেটলি এই দায়টা কিন্তু ভগবানের উপরই বর্তায়। তো ভগবান সেই ব্যবস্থাটা করছে যাতে তার ভক্তের মহিমাটা জগতে প্রকাশ করা যায়। 16 নম্বর শ্লোক। যুধিষ্ঠির লব্ধ রাজ্য দিষ্টাপত্রম কুলন্ধরম ভার্তিভি লোকপালভ্যই মোমদে পরয়া শ্রিয়া। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির তার রাজ্য জয় করে এবং তার বংশের মহান ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবার উপযুক্ত এক পুত্রের জন্মের দর্শন লাভ করার পরে শান্তিতে রাজত্ব করেছিলেন, এবং তার কনিষ্ঠ ভ্রাতারা যারা ছিলেন জনসাধারণের কাছে সকলেই দক্ষ প্রশাসক, তাদের সহযোগিতা নিয়ে তিনি অসামান্য ঐশ্বর্য ভোগ করেছিলেন। হম। তো যুধিষ্ঠির মহারাজ আসলে অনেক চিন্তায় ছিলেন কিভাবে রাজ্য জয় করবে। রাজ্য জয় করার পর আবার তার বংশধর একজন আছে উত্তরার গর্ভে, তাকেও অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র মারছেন। তো পরিশেষে যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করছেন, তিনি উপযুক্ত একজন বংশধর পেয়েছেন, তিনি বর্ধিত হচ্ছেন এবং তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী রয়েছে। এগুলি দর্শন করে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত আনন্দিত হয়েছেন, ঠিক আছে। কারণ তিনি পরিশেষে একজন তারই মতো বা তার বংশের মুখ উজ্জ্বল করতে পারবে এমন একজন বংশধর রেখে তিনি যেতে পারবেন। হুম। আবার তারপরে কি, রাজ্য শাসনে তার কোনো সমস্যা নাই। তিনি একজন দক্ষ প্রশাসক, রাজা, সাথে আবার কি তার যে 4 জন ভাই রয়েছে তারাও অত্যন্ত দক্ষ। 17 নম্বর শ্লোকে এখানে হচ্ছে এই মোড়টা এখন হচ্ছে ঘুরে যাবে সম্পূর্ণ, ঠিক আছে। এবং গৃহেষু শক্তানাম প্রমত্তানাম তদ ইহয়া আক্র অত্যাক্রমদ অভিজ্ঞাত কালম পরম দুস্তর। হরে কৃষ্ণ। যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদাই সেই চিন্তায় মগ্ন থাকে, পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাতসারে তাদের অতিক্রম করে যায়। তো এখানে বলছেন যে যারা গৃহ পরিবারে অত্যন্ত আসক্ত এবং গৃহস্থ সক্তানাম প্রমত্তানাম তদ ইহয়া অতিক্রমত অভিজ্ঞাত কালম পরম দুস্তর। এই পরম কাল অতিক্রম করে যায় যারা গৃহে আসক্ত, তারা সেটা বুঝতেই পারে না যে কখন তিনি জন্মগ্রহণ করছেন, কখন তার জীবনটা অতিক্রম হলো বিভিন্ন কাজে, হ্যাঁ, বিভিন্ন আসক্তিতে, এবং কখন তিনি মৃত্যুবরণ করবেন সেটা তারা বুঝতে পারে না। তো এই শ্লোকটা কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বলা হচ্ছে না। আর এখান থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে যে বিদুরের যে উদ্দেশ্যে আসছেন, ঠিক আছে, পরের শ্লোক থেকে এই ধৃতরাষ্ট্রের, ঠিক আছে, এপিসোড আসবে। তাই এই 17 নম্বর শ্লোকের মাধ্যমে আজকের এই ক্লাস আমরা এখানে শেষ করছি। শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে সেই গৃহাসক্ত ব্যক্তিদের কথা বর্ণনা করছেন। হুম। তো তাই যদি আমি একটা পয়েন্ট যদি এখানে আলোচনা করি, যে এই ধরনের ব্যক্তিরা কি মনে করে যে আমি এখন সুখী, সবকিছু ঠিকভাবে চলছে, ব্যাংকে আমার যথেষ্ট টাকা আছে, সন্তান সন্ততি এখন আমার অনেক সম্পত্তি দিতে পারি, আমি এখন সফল হয়েছি, গরিব ভিখারি সন্ন্যাসীরা ভগবানের উপর ভরসা করে, কিন্তু তারা আমার কাছে ভিক্ষা করতে আসে, অতএব আমি পরমেশ্বর ভগবান চেয়েও বড়। হ্যাঁ, ঠিক আছে। যে সন্ন্যাসীরা ভগবানের আশ্রয় নিছে, আবার সেই সন্ন্যাসীরা আমার কাছে ভিক্ষা চায়, মানে আমার আশ্রয়ে আসে। তাহলে জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি গৌর।